90 লক্ষেরও বেশি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ ধৃত সারদা কর্তা সুদীপ্ত সেনের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি কন্টাইতে, উনি দেখুন অনেক রকম ভাবে করেছিলেন, আমাদের ম্যানিপুলেশন অনেক রকম ভাবে করেছিলেন। উনি কন্টাইতে আমাদের একটা হাই রাইজার বিল্ডিং করার জন্য উনি 50 লক্ষ টাকা কন্টাই পৌরসভাকে ডিপোজিট করলেন, আমাদের ওই বিল্ডিং এর কাজকর্ম করালেন, সমস্ত ল্যান্ড করার পরে যখন আমরা লেবার হাট কমপ্লিট করলাম, 90 লক্ষ টাকা দিয়ে লেবার হাট কমপ্লিট করেছিলাম, তারপর উনি আমাদের প্ল্যান দেয়নি। তার আগেও কোনো টাকা নিয়েছিলেন? হ্যাঁ, আগে টাকা নিয়েছিলেন উনি। দর্শক বন্ধুরা, 90 লক্ষের বেশি টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী। জেল মুক্তির পরে আবার বিস্ফোরক, সারদা কর্তা সুদীপ্ত সেন। গত মাসে সারদা কর্তা সুদীপ্ত সেনের জেল মুক্তি হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই ভিডিও আমি কেন আবার তুলে ধরলাম, বা সে কথা আমি আবার কেন হঠাৎ আজকে জাগিয়ে তুলছি? কারণ এই শুভেন্দু অধিকারী, যিনি সারদা থেকে 90 লক্ষের বেশি টাকা নিয়েছে, সেই শুভেন্দু অধিকারী বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তার প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছেন যে পশ্চিমবাংলায় বিগত দিনে যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে, সেই সমস্ত দুর্নীতিগুলোর ফাইল এক এক করে তিনি খুলবেন। ওই ফাইলগুলো খোলাবো। তো সেই জায়গা থেকে আজকের এই সুদীপ্ত সেন যে বিস্ফোরক দাবি করেছিল জেল মুক্তির পরে এবং জেল মুক্তির আগে, ও সর্বোচ্চ আদালতের কাছে লিখিত কমপ্লেন করে 90 লক্ষের বেশি টাকা নিয়েছে সারদা থেকে বিভিন্ন ধাপে এই শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, সেই ফাইলটাও কি ওপেন হবে? সেই প্রশ্নটা আমাদের পক্ষ থেকে থাকলো বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। যদি তা না হয়, যদি দেখা যায় যে বেছে বেছে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের ফাইল ওপেন করে তিনি বিভিন্ন নেতামন্ত্রীদের জেলে ঢোকাচ্ছেন, সারদা নারদা স্টিং অপারেশন ভিডিও বা এই রোজ ভ্যালি থেকে শুরু করে যে সমস্ত চিটফান্ডগুলো গজিয়ে উঠেছিল, যার কারণে পশ্চিমবাংলায় কোটি কোটি পরিবার সর্বশান্ত হয়েছিল একটা সময়, সেই সমস্ত ফাইলগুলো ধামাচাপা পড়ে রয়েছে বিগত দিনের মতো, তাহলে পরিষ্কার ও স্পষ্ট বোঝা যাবে শুভেন্দু অধিকারী আসলে ক্ষমতায় এসে প্রতিহিংসা পরায়ণতার রাজনীতিতে লিপ্ত হয়েছে। স্পেশাল রোল অবজারভার থেকে স্পেশাল অবজারভার, আর এবার নতুন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার সুব্রত গুপ্ত। তারা মানে বাংলার অত্যন্ত মেধাবী আইএস অফিসার, তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেননি। সঞ্জয় মিত্রকে বাংলা ছাড়তে হয়েছে। সুব্রত গুপ্ত মহোদয়ের মতো লোকেদের সহযোগিতা নিতে হবে। আহা, কি বাঙালি প্রেম! শুভেন্দু বাবু, আপনাদের মনে যদি এতই বাঙালি প্রেম থাকতো, বাঙালি আমলাদের প্রতি এতই সম্মান, তাদের নিয়ে কাজ করার যদি এত ইচ্ছা থাকতো, তাহলে নন্দিনী চক্রবর্তীকে কেন আপনারা সরিয়েছিলেন? নন্দিনী চক্রবর্তী তো আর গুজরাটি বিহারি ছিল না, এবং একমাত্র মহিলা মুখ্য সচিব ছিল। বিগত সরকারের মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব, শেষ মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আপনারা এই পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনকে দিয়ে সরিয়ে, আর আজকের বেঈমান মির্জাফর গাদ্দার, বাংলার বাঙালির শত্রু সুব্রত গুপ্তকে আপনি আপনার প্রধান পরামর্শদাতা করে যেভাবে বিগত দিনে এই সুব্রত গুপ্ত বাংলার বাঙালির ভোটার তালিকা থেকে নাম কেটে আপনাদের জয়লাভের রাস্তা প্রশস্ত করে দিয়েছে, বাঙালির সেই রাজাকারকে যে আপনি আপনার পাশে বসিয়ে আগামী দিনে এই পশ্চিমবাংলাকে ইউপি বিহার বানাতে চাইছেন, তা না বলতে পারে আপনি বলছেন যে বাঙালি আমলাদের মর্যাদা দিতে, বাঙালি আমলাদের সম্মান দিতে, তাদের দিয়ে বাংলা চালাতে আপনি সুব্রত গুপ্তকে আপনার পরামর্শদাতা নিয়োগ করেছেন। কে এই সুব্রত গুপ্ত? হ্যাঁ, এই সুব্রত গুপ্ত এই পশ্চিমবাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সির আমদানি করেছিল। যখন এই ভারতীয় জনতা পার্টি তার দলদাস নির্বাচন কমিশনকে দিয়ে এই পশ্চিমবাংলায় এসআইআর করার পরে প্রথম খসড়া তালিকায় মাত্র 58 লাখ নাম বাদ পড়েছিল, এবং সেখানে মৃত, শিফটেড এবং ডবল ট্রিপল এন্ট্রি যাদের ছিল, সেই সমস্ত ভোটাররা কেবলমাত্র বাদ পড়েছিল। সেটা দেখার পরে তাদের সুপ্ত বাসনা, তারা যা চেয়েছিল সংখ্যালঘু মুসলমান ও দলিত আদিবাসীদের নাম বাদ দিতে, সেটা সাকসেস করতে, হ্যাঁ, এই বাঙালির রাজাকার, বাংলার রাজাকার সুব্রত গুপ্তকে আমদানি করিয়েছিল। আর যে সুব্রত গুপ্ত আসার পর এই পশ্চিমবাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সির আমদানি হয়েছিল, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পরবর্তীতে 1,20,00,000 নাম বাদ গিয়েছিল, আর সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির হাত ধরে আন্ডার অ্যাডজুডিকেশন বা ট্রাইব্যুনালের আমদানি হয়েছে, যেখানে এখনো পর্যন্ত 27 লক্ষ বাংলার বাঙালি ঝুলে রয়েছে, যারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আর সেই বাংলার বাঙালিকে যে মির্জাফর গাদ্দার রাজাকার ভোটার তালিকার বাইরে বার করে দিয়ে এই পশ্চিমবাংলায় নির্বাচন করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা দখলের রাস্তা তৈরি করে দিয়েছে, সেই সুব্রত গুপ্তকে বর্তমানে ডেপুটেশনে নিয়ে এসে এই পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা করছে এই ভারতীয় জনতা পার্টির সরকার, এই মির্জাফর সরকার। আপনার মিশন এবং ভিশন কি হবে? কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য এবং শিক্ষা,
শিল্পে বিনিয়োগ? শিল্পে বিনিয়োগ ঠিক ভালো মনে করিয়েছেন। এটা আমাদের সেটা কর্মসংস্থানের সাথে যুক্ত, খুব কাছাকাছি। তো শিল্প সময় লাগবে, শিল্প তো এমন একটা ব্যাপার নয় যেটা বলেই সঙ্গে সঙ্গে হবে। কেন 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 মোদিজি তো এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলেছিল ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনুন, এই পশ্চিমবাংলায় শিল্পের সম্ভাবনা রয়েছে, ভারতীয় জনতা পার্টি সরকারে এই পশ্চিমবাংলায় শিল্প হবে, কর্মসংস্থান হবে। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী বলেছিল এই সিঙ্গুরে টাটা ফিরবে, শিল্পের জোয়ার আসবে। কেবলমাত্র তৃণমূল সরকার রয়েছে, তাদের সিন্ডিকেট রাজ রয়েছে, তাদের পলিসি মেকারের সমস্যা রয়েছে বলে এই পশ্চিমবাংলায় শিল্প আসছে না। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই পশ্চিমবাংলায় শিল্প ফিরে আসবে, শিল্পের জোয়ার হবে, উন্নয়নের জোয়ার হবে। তাহলে এখন কেন এই সমস্ত কথাবার্তা বলছেন যে শিল্প তো বললেই হয় না, বললেই চলে আসে না? আজব খেলা শুরু করেছেন বলুন তো। একদিকে এই ভারতীয় জনতা পার্টির আমলারা বলছে যে শিল্প বললেই হয় না, বললেই চলে আসে না, তা সময় সাপেক্ষ, সময় লাগবে। আর অন্যদিকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা বলছে ওই ভাতা টাতা অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার এইসব কিছু ছাড়ুন, আমরা উন্নয়ন আনবো, কর্মসংস্থান দেবো, তার মধ্যে দিয়ে প্রত্যেক পরিবার কাজ পাবে, ভাতার প্রয়োজন হবে না আর আপনাদের। লক্ষ্মী ভান্ডার ছেড়ে দিন, আমরা চাই, প্রচারে গেছি, মায়েরা বলেছেন আমাদের লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা ডেভেলপমেন্ট চাই। লক্ষ্মী ভান্ডার চাই না, আমার স্বামীর কাজ চাই। লক্ষ্মী ভান্ডার চাই না, আমার বেকার ছেলেটার কর্মসংস্থান চাই। মোদী বলেছেন ডেভেলপমেন্ট করবে, ইন্ডাস্ট্রি হবে, দুর্গাপুরে পুরনো কারখানা খুলবে, নতুন ইন্ডাস্ট্রি আসবে, তালবন্ধনে যারা বাইরে চলে গেছেন ফিরিয়ে এসে দুর্গাপুরে রাখবো। আমাদের লক্ষ্য হচ্ছে উন্নয়ন, লক্ষ্য হচ্ছে বিকাশ, দেশ এগুচ্ছে, বাংলা এগোবে। নিশ্চিত থাকুন, মায়েরা স্বপ্ন থাকবে, বেকারদের কর্মসংস্থান হবে, বড় বড় বরস হবে, শতবেলা বেলুর হবে, ভারত হবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। কি বাংলার বাঙালি কি বুঝছেন? একদিকে আমলারা বলছে এত তাড়াতাড়ি শিল্প সম্ভব নয়, আর আরেকদিকে নেতা সাহেবরা বলছে ভাতা ছাড়ুন, শিল্প দেবো। হ্যাঁ, এই সাবোটাসেই ভারতীয় জনতা পার্টির সরকার ডুববে। কারণ পাটিগণিতের সোজা হিসেব বলছে এই ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে, যে সমস্ত কথাগুলো তারা পশ্চিমবাংলার জনসাধারণের সামনে রেখেছে, সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে গেলে মিনিমাম এই মুহূর্তে 3 লক্ষ কোটি টাকার প্রয়োজন, আর যা নেই রাজ্যের কোষাগারে। তাহলে এখন রাস্তা কি? হ্যাঁ, রাস্তা বলবে যে কেন্দ্র সরকার আছে, কেন্দ্র সরকার দেবে। কেন্দ্র সরকার যে দেবে আপনারা বলছেন, সেই কেন্দ্র সরকারের হিস্ট্রি, বিগত দিনে কেন্দ্র সরকারের হিস্ট্রি যদি দেখি, কেন্দ্র সরকার তো আর এমনি এমনি দেবে না। কেন্দ্র সরকার দুটো দিকতে দিতে পারে, 1 লোন আর 2 প্যাকেজে। তো এই সরকার, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তারা সর্বোচ্চ প্যাকেজ দিয়েছে অন্ধ্রপ্রদেশকে, চন্দ্রবাবু নাইডুর সরকারকে। কত? 50,000 কোটি টাকা, মাত্র 50,000 কোটি টাকা। এবং বিহারকে দিয়েছিল 25,000 কোটি টাকা। তো যদি সেই 50,000 কোটির জায়গায় 1 লক্ষ কোটি টাকাও এই পশ্চিমবাংলাকে দেয়, তাহলেও কি তা চালানো সম্ভব? না, তা একেবারে চালানো সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি যে লম্বা চওড়া প্রতিশ্রুতির ফিরিস্তি দিয়েছে পশ্চিমবাংলার বাঙালিকে। তো এবারে অনেকে বলবে শিল্প থেকে ইনকাম হবে, শিল্প আসবে, শিল্প থেকে ইনকাম হবে, সেখান থেকে দেবে। তো সেই শিল্প কত হবে, কি হবে, তা তো আমলা সাহেব বলে দিল। আর সেই জায়গা থেকে এই ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, এবং বিগত যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে অনগোয়িং স্কিমগুলো চালাচ্ছিল, সেই স্কিমগুলো যদি চালু বা কন্টিনিউ না করতে পারে, বা তাদের প্রতিশ্রুতিগুলো যদি আগামী 1 বছরের মধ্যে তারা দিতে না পারে, তারা চালু না করতে পারে, তাহলে বর্তমান এই যে সরকার ফর্ম করেছে ভারতীয় জনতা পার্টি সরকার, অ্যান্টি ইনকানভেন্সি কাকে বলে তা দেখতে পাবে আগামী 5 বছরের মধ্যে। আর যে কারণে এখন থেকে তারা অজুহাত খাড়া করতে শুরু করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতামন্ত্রী থেকে আমলারা বলতে শুরু করেছে এই রাজ্য সরকার দেনায় রাজ্যটাকে ডুবিয়ে রেখে গেছে। সমস্যা তো বিশাল। এই সমস্যার সমাধান তো একজন একার পক্ষে সম্ভব নয়, সেজন্য সবারই কোঅপারেশন দরকার, সবারই সহযোগিতা দরকার। রাজ্য সরকার এত লোন রয়েছে, এত দেনা রয়েছে, সেইগুলো বিশাল দেনা, 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি দেনা রয়েছে। হ্যাঁ, এই কাসুন্দিটাই এবার সংবাদ মাধ্যম, আমলা ও ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে দিয়ে বাড়তে শুরু করবে আগামী 5 বছর ভারতীয় জনতা পার্টি, যা অলরেডি শুরু করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের যে দেনা রয়েছে তা কি জানতো না এই সংবাদ মাধ্যম, আমলারা বা ভারতীয় জনতা পার্টির নেতারা? নিশ্চয়ই জানতো। আর সেই জেনে শুনে যখন তারা এই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, এবং তখন যখন এই সংবাদ মাধ্যম প্রশ্ন করেনি, এবং এই আমলারা তখন যখন গলার স্বর খোলেনি, তাহলে এখন কেন এই সমস্ত কাসন্দি নিয়ে কান্নাকাটি শুরু হয়েছে? আর বাংলার জনগণ, বাঙালি যদি সেই কান্নাকাটিতে গলে যায়, সেই কাসন্দিতে ভুলে যায়, তাহলে এই ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে কিন্তু একেবারে স্কিপ করে বেরিয়ে যাবে। এই সমস্ত যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল বিগত যে সমস্ত রাজ্যগুলোতে, তারা দিয়ে তা প্রতিশ্রুতি পালন করেনি, সেই একই খেলা এই পশ্চিমবাংলায় খেলবে। তাই পশ্চিমবাংলায় সমস্ত বিরোধী রাজনৈতিক দল, অপোজিশন রাজনৈতিক দল ও তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার বাঙালিকে প্রতিদিন প্রশ্ন করতে হবে, প্রতিদিন আঙুল তুলতে হবে
যে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো এখনো পর্যন্ত কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না, কেন এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বাঙালি সেই প্রকল্পগুলো পাচ্ছে না। আর যদি সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি এই কাশুন্দি শোনায়, তাহলে পরিষ্কার ও স্পষ্ট একটাই জবাব হবে যে বিগত দিনে যদি এত দেনা নিয়ে এত দেনা টেনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল সরকার এই এতগুলো স্কিম এতগুলো প্রকল্প চালু রাখতে পারে, সাধারণ জনগণকে এতগুলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি দিতে পারে, তাহলে কেন আপনারা পারবেন না? আপনাদের তো ডবল ইঞ্জিন সরকার। আপনারা তো বলেছিলেন আপনারা ক্ষমতায় এলে ওপর নিচ দু জায়গায় যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার, সেহেতু ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলাকে সোনায় মুড়ে সোনার বাংলা করে দেবে। আর যদি তা না করতে পারেন, তাহলে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজ্যে যা করেছে, নির্বাচনের আগে ভাষণ আর নির্বাচনের পরে কাঁদন, হ্যাঁ তা দিয়ে এই পশ্চিমবাংলার বাঙালিকে ক্যাচকলা ধরিয়ে চলে যাবে। তাই সেই জায়গা থেকে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো ভারতীয় জনতা পার্টি দিয়ে ক্ষমতায় এসেছে, সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো 1 মে থেকে শুভেন্দু অধিকারী বলেছিল শুরু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। যদি না পান আওয়াজ তুলুন, যুবশক্তি না পেলে আওয়াজ তুলুন। আর যদি আওয়াজ না তুলতে পারেন, তাহলে এই সরকার এই আমলাদের দিয়ে আপনাদের হাতে কাঁচকলা ধরিয়ে দিয়ে টাটা বাই বাই বলে 5টা বছর কাটিয়ে দেবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।